আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে যারা আছেন, পাসপোর্ট করতে চান। এক্সপার্ট সার্ভিস নামে নতুন মালয়েশিয়াতে একটা সার্ভিস চালু হইছে। নতুন বলতে হয়তো এটা অনেকদিন হয়ে গেছে। তো হুম, সামনে কিন্তু আবার ভিসার কথা আছে যে ভিসা বা পারমিটের সুযোগ দিবে। তো যারা মানে এখনো করেননি বা অবৈধ আছেন মালয়েশিয়াতে তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ। আর যদি পাসপোর্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পারমিটের সুযোগ দিল আপনি পাসপোর্ট করতে ব্যস্ত হয়ে গেলেন। পাসপোর্ট করতে অনেক সময় নিচ্ছে যার কারণে হচ্ছে আপনারা এই ঝামেলাটাতে যেন না পড়েন। আর আমরা হচ্ছে যে আপনার বর্তমানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এমআরপি পাসপোর্ট আর এই যে ই পাসপোর্টের বিষয়টা, সেটা নিয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব বিস্তারিত, যে কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। তো তারপরও যাদের এখনো হাতে সময় আছে তারা দ্রুত আপনারা পাসপোর্ট আগে থেকেই করিয়ে ফেলা ভালো, কারণ অনেকেই, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একজন বলতেছে যে আমরা মানে কান্নাকাটি করে বলতেছে যে আমরা ভিসা করতে পারবো না। তারপরে হচ্ছে যে পাসপোর্টের অলরেডি মানে 6 মাস হয়েছে জমা দিয়েছে, এখন পর্যন্ত পাসপোর্ট হয় নাই। তারপরে আবার এখন নতুন হুট করেই সিদ্ধান্ত নিয়েছে যে আপনার এমআরপি পাসপোর্টটা তারা ইয়ে করবে না, ই পাসপোর্ট করতে হবে। তো সেই ব্যাপারে আমরা কথা বলবো এখন। আজকে আমরা এই ব্যাপারে এই ব্যাপারটাতে বলতে চাই যে আপনারা কিভাবে খুব সহজেই সেই পাসপোর্টের সমস্যাটা সমাধান করতে পারবেন। হ্যাঁ, মেইনলি টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে দালালের ঝামেলা এড়ায় যে আপনাদের মানে এজ এ বাংলাদেশী এই ধরনের সুযোগ বা এই ধরনের সার্ভিস আসলে আমি কখনো আগে দেখি নাই। এত হুম, সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা কাজ করে এক্সপার্ট সার্ভিস এবং তাদের যে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে তারা নিরাপদে এবং কোনো ঝামেলা ছাড়া মনে করেন যে তারা করে দেয় এবং তারা পার্সোনালি এগুলো মনে করেন যে তাদের যে এক্সপার্ট টিম আছে তাদের নিয়ে মনে করেন যে আপনার মানে দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়াটা শেষ করে যাতে মনে করেন যে কোনো ঝামেলা না হয়, কাগজপত্র যাচাই, ফর্ম পূরণ সবকিছু মানে যাতে সঠিকভাবে মানে হয়। হুম। ঠিক আছে? তো মেইন বিষয় যেটা বলতে চাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে উপকৃত হবেন বা আমরা কিভাবে আপনাদের উপকৃত করব। মেইন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে গেছে কালকেও আমি গেছিলাম। পারভেজ ভাইও প্রায়ই যায়। প্রায় প্রত্যেকদিনই আমাদের অনেকেই যোগাযোগ করে। এখন আমরা চাচ্ছি দালালবিহীনভাবে মালয়েশিয়াতে যাতে কোনো দালাল কারো কোনো হেনস্থা করতে না পারে, কারো কোনো মানে ওই যে আগের যে একটা সিস্টেম ছিল, ওই সিস্টেমের বাইরে আইসে মানে পুরো বাংলাদেশী ভাইয়েরা যারা আছেন, পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতাগুলো এগুলো যাতে ছাড়াই আপনারা জাস্ট ফোন দিবেন। এই ব্যাপারে আপনাদের হেল্প কেমনে করব? আপনারা ফোন দিবেন যে ভাই পাসপোর্ট বানাইতে যাব। আপনারা কোথায় আছেন লোকেশনটা দিবেন। ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন যে কয়জন থাকেন। ৬ জনের বেশি নেওয়া যায় না। তো যদি ২-৪ জনও একসাথে থাকেন বা একসাথে থাকেন, আপনাদেরকে নিয়ে সোজা চলে যাব এক্সপার্ট সার্ভিসে। এবার ওখানে যাওয়ার পর যাওয়ার আগে যেসব জরুরি ডকুমেন্টস বা হুম, যা, হুম। যা লাগে এই ব্যাপারে আপনাদেরকে বলে রাখলাম বা বলে দিলাম। আর ওখানে যাওয়ার পরে আমরাও কিছু না, আপনাদের জাস্ট সিরিয়ালে দাঁড়াইতে হবে। প্রয়োজনীয় যেসব কাগজপত্র আছে সেসব কাগজপত্র ওখানে দেখাবেন। আপনাদের পাসপোর্টটা তারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তারা নিজেরা ওটা করা থেকে শুরু করে সম্পূর্ণ কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে আপনাদের সবকিছু নিয়ে আপনাদের একটা তারিখ দিবে, ওই তারিখে আবার যাবেন, পাসপোর্ট নিয়ে আসবেন। কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কোনো দালালের ঝামেলা নাই। হুম, এবং হুম। দালাল দালাল সংক্রান্ত এই ধরনের ঝামেলা এগুলো নিয়ে ভিডিওতে কথা বলবো এখনই, সমস্যা নাই। তো পারভেজ ভাই আপনি তো প্রায় প্রত্যেকদিনই অলমোস্ট বলা যায় আপনি আছেন, আলাউদ্দিন ভাই আছে। তো আপনারা প্রায় প্রায় দেখা যায় অলমোস্ট আপনারা আজকে আলাউদ্দিন ভাই ৪ জন নিয়ে গেছে। গেছে কালকে আমি গেছিলাম। তার আগের হুম, দিন হুম। আবার আপনি গেলেন। তো এই যে মানুষগুলো আসলে ভাই এই যে আ যাচ্ছে, আপনার কাছে হুম। কি মনে হয়? যেমন আগে যে সমস্যাগুলো ছিল পাসপোর্ট অফিসে যাওয়া এবং এখন যে এক্সপার্ট সার্ভিস এর কাছে মানুষ যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় এই ব্যাপারে একটু যদি বলেন? এখন আমরা হচ্ছে সব নতুন সবকিছুতেই একটু কনফিউশনে থাকি এবং ভয়ে থাকি। যেমন ধরেন, প্রথমবার যখন মালয়েশিয়া আসছি, প্রথমবার যখন ট্রেনে উঠছি, কিভাবে ট্রেনের টিকিট কাটবো, কিভাবে কোন গেট দিয়ে ঢুকবো, হ্যাঁ? তারপর হচ্ছে যে কিভাবে কি করব। আবার এয়ারপোর্টে গেলে অনেক সময় কিভাবে আমরা বোর্ডিং পাস নিবো, কিভাবে বুকিং দিব, কোন দিক থেকে আপনার ইমিগ্রেশনে পার হব। তো এই যে একটা টেনশন থাকে, সেই টেনশনটা আপনাদের নিতে হবে না। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদের সেই টেনশনটা আমাদের মাথায় নিয়ে আমরা হচ্ছে আপনাদের কাজটা করে দিব। আপনাদের নিয়ে যাব এক্সপার্ট সার্ভিস পর্যন্ত, সেখানে মানে যা যা প্রয়োজন। এবং বর্তমানে হচ্ছে তারা বেসরকারিভাবে তারা বাংলাদেশের বাংলাদেশ এম্বাসির মানে অনুমোদন প্রাপ্ত
এবং তারা হচ্ছে আমরা যেই সমস্যাগুলো সমাধান হয়ে থাকি আহ, সম্মুখীন হয়ে থাকি সেই সমস্যাগুলো, যেমন ধরেন আগে যে এম্বাসিতে গিয়ে লম্বা লাইন দিয়ে অনেক হ্যাজেল হতে হতো সেই বিষয়গুলা, তো সেখানে তারা অনেক হেল্প করে থাকে। তো বাকিটা হচ্ছে আপনারা যারা এই বিষয়ে অনেক কিছু বুঝেন না, কিভাবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে করবেন, সেই বিষয়ে মানে যতটুকু সম্ভব হয় আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে করে থাকবো। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদের লোকেশনটা দিবেন, আপনাদের রিসিভ করবে, ওখান থেকে আপনাদের এক্সপার্ট সার্ভিসের ওখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কোথায় দাঁড়াবেন, লাইনে কি কি লাগবে সবকিছু এ টু জেড বলবে। বলার পরে আপনাদের লাইনে দাঁড়া করাই দিবে। আপনারা ভিতরে যাবেন, অতক্ষণ অপেক্ষা করবে। অপেক্ষা করে আপনারা যখন কাজ শেষ হবে আপনাদেরকে নিয়ে, বা কোনো জটিলতা যদি ওখানে তৈরি হয় আপনাদের ওটা কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাদের আবার জায়গায় পৌঁছে দিবে। তো এই জিনিসটা, এই যে এক্সপার্ট সার্ভিস করতেছে, তারা কিন্তু মনে করেন যে তাদের যে লাভ হচ্ছে এইটা কিন্তু তাদের কাছে ম্যাটার না। ম্যাটার হচ্ছে এজ এ বাংলাদেশী, আপনি বাংলাদেশী নাগরিক হিসাবে আপনার কতটুকু উপকার করতে পারতেছে। অ্যাজ ইউজুয়ালি সেম, আমরা আপনাদেরকে নিয়ে যাব। বিষয়টা হচ্ছে কি যে আমরা আমাদের গাড়িতে নিয়ে গেলাম, হয়তো আপনি তো বোঝেনি, হয়তো তেল খরচ বা ইয়া পারপাস, দেখা যাচ্ছে আপনি গ্রাব পারপাস আপনার যেটা আসতো মোরাললেস মানে কম বেশি ওরকম একটা টাকা, বাট আপনার যে ওই যে সাপোর্টটা কোথায় কি লাগবে না লাগবে ওইটা কিন্তু আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আপনাদের ওখানে যতক্ষণ দেরি হবে আপনাদের দেরি হোক, আপনাদের একবারে নিয়ে আসবে। আর সেক্ষেত্রে যদি আপনারা ২-৩ জন বা ৪ জন হন, তো দেখা যাচ্ছে সবাই টুকটাক মিলায় টাকা পয়সা দিয়ে দেখা যাচ্ছে গাড়িতে গেলেন। তেল যে কয় টাকা লাগে বা রোড খরচ আছে, এই যে টোল খরচ, এগুলো মিলায় মনে করেন যে যাতে রিজনেবল প্রাইস, আপনারা যাতে কম টাকায় সর্বোচ্চ সহযোগিতা এবং সুবিধাটা আপনারা পান। আমি আরেকটা বিষয়ে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ভিডিও অনেক লম্বা করতে চাই না। আপনারা অনেকে ওই দালালের মাধ্যমে পাসপোর্ট করেন। তো আমি অনেকেই দেখছি দালালের মাধ্যমে পাসপোর্ট করে। টাকাটা বড় বিষয় না, হ্যাঁ, কারণ সবাই টাকা ইনকাম করে। ২-৩০০ রিঙ্গিত, ৪০০ রিঙ্গিত, ৫০০ রিঙ্গিতটা ম্যাটার করে না পাসপোর্টের ক্ষেত্রে। কিন্তু আপনি সময় মতো পাসপোর্ট না পেলে, আপনার ভিসাই যদি করতে না পারেন, তখন কিন্তু আপনার সেই বিষয়টা একটা মানুষের লাইফ, একটা লাইফ রিস্ক বলা চলে। কারণ অবশ্যই। আপনি আপনি হচ্ছে একটা টাকা পয়সা ঋণ করে কত কিছু করে মানুষ বিদেশে আসে। হ্যাঁ, তো এই সামান্য কিছু বিষয়ের কারণে যদি আপনার দেশে ফেরত যেতে হয়, ভিসা না হয়, অবৈধ হয়ে যান, তো সেই বিষয়গুলো যেন না হয় সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করে থাকবো। মানে অবৈধ থাকার এরকম কোনো চিন্তাও নেওয়া যাবে না। ঠিক আছে? আপনার হ্যাঁ, এটা আমাদের দেশ না। সামনে একটা সুযোগ আসতে পারে, আমরা এখনো শিওর না। কারণ যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে কোনো ঘোষণা আসেনি। তবে যদি সামনে ওরকম কোনো সুযোগ আসে, তো সেই ব্যাপারে আপনাদের সাথে আমরা কথা বলবো। আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব সেই ব্যাপারেও। দেখেন ভাই, আমাদের সামনে এরকম অনেকেই হইছে। পাসপোর্ট করতে দিছে, পাসপোর্ট পায় নাই। ইভেন এখন যে নতুন করে করবে, জটিলতার কারণে সেটাও করতে পারতেছে না। এখন আমাদের কথা হচ্ছে ভাই, আমরা বাংলাদেশী। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা আপনাদের জন্য একটা জিনিস করে দেব, আমরা ফ্রি করতেছি না। কিন্তু এরকম মানুষ আছে দেখেন, একটা পাসপোর্ট করতে আপনি ৫০০ টাকা, ১০০০ রিঙ্গিত, ৫০০ রিঙ্গিত দিতে রাজি। বাট পাসপোর্টটা আপনি পাবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না, নিশ্চয়তা থাকে না দিন শেষে। তো হুম, এন্ড অফ দ্য ডে ওই রিস্কটা যেন না থাকে। আপনাদেরকে রিসিভ করে নিয়ে যেয়ে ওখানে দাঁড়া করায়ে ওখানে কি কি লাগবে না লাগবে, জটিলতা কি কি থাকতে পারে সবকিছু কমপ্লিট করে দিয়ে আপনাদেরকে আবার এসে পৌঁছায় দেওয়া। এই যে মানে ব্যাপারটা পুরো, এটা হচ্ছে গিয়ে যাতে আপনারা হ্যাসেল ফ্রি ভাবে ভাই, মানবিক দৃষ্টিতে আরকি। অনেকেই যারা পারভেজ ভাইরে চিনেন, তার মেইন বিজনেস আগেও বলছে। হয়তো আপনার হচ্ছে গিয়ে একটু ভাই আপনার পরিচয়টা যদি বলতেন। না ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনারা, আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ট্রাভেলস এর, সেটা হচ্ছে যে আপনার যে যাদের টিকিট প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন। প্লাস বাংলাদেশ থেকে কেউ আসলে আহ, বিশেষ করে ঘুরতে এসে যারা মনে করেন কোথায় থাকবেন, কি করবেন, সেই বিষয়গুলো নিয়ে কনফিউশনে থাকেন। তারপর কোথায়, হচ্ছে কোথায় যাবে কোথায় বা কোথায় যাবেন। প্লেস গুলো ভালো, ভালো হ্যাঁ, কি, হ্যাঁ। কি? তো সেই ব্যাপারে সহযোগিতা লাগলে সেই মানে প্লেন ব্যাপারে থেকে সহযোগিতা। আপনি নামবেন। নামার পরে আর কোনো দায়িত্ব নাই আপনার। আপনারে পারভেজ ভাই বা তার টিম রিসিভ করবে। রিসিভ করার পরে আপনারা হুম, হুম। যে মানে অনেকে আছে যে ফ্যামিলিয়ার ওয়েতে থাকতে চান।
আলাদা রুম, রান্নাঘর, এখানে আপনারা নিজেরা বাজার করবেন, নিজেরা রান্না করে খাবেন। এই ধরনের সুযোগ সুবিধা আছে। অনেকে আছে হোটেলে একটু কম রিজনেবল প্রাইসে থাকতে চান। ঠিক হুম, আছে? হুম, বা যারা যেভাবে চান আরকি। যদি চান 5 স্টার ওকে সমস্যা নেই। বা যারা একটু রিজনেবল তারা রিজনেবল ইয়াতে থাকলেন। নিজেরা রান্না-বাড়া করে ফ্যামিলি বা বউ-বাচ্চা নিয়ে আসলেন, থাকলেন। এটা ব্যাপার না। এবং পাবলিকলি আপনি হচ্ছে গিয়ে পাবলিক প্লেস যেগুলো আরকি আপনার ফেমাস আছে, যেসব জায়গায় আপনার না ঘুরলেই নয়, যেহেতু এত টাকা খরচ করে আসছেন একটা দেশে ট্যুর করতে। অবশ্যই আপনি হুম, চাইবেন না এমন কোনো ভালো জায়গা যেগুলো ফেমাস মিসম্যাচ হয়ে যাক। ঠিক হুম। আছে? তো লাংকোয়া, গ্যান্টিং আইল্যান্ড সহ ক্যামেরুন আইল্যান্ড, তারপরে আরো যা আছে। মালয়েশিয়ার মানে ঘোরার যত জায়গা আছে যেকোনো জায়গাতে আপনারা খুব যেটা হবে প্রথমে গিয়ে আপনারা বুঝবেন না কোথায় যাবেন কি করবেন, তো এক্সট্রা অনেক হ্যাজেল থাকবে এবং খরচ বেশি করবেন। সেটা করতে হবে না, কারণ আমাদের সেটা দায়িত্ব দিয়ে দিলে সেটা আমরা নিজেদের মতো করে সবকিছু আপনাদেরকে করে দিব। আর বিশেষ করে যদি কেউ ওই যে এয়ারপোর্টে যে একটু আগে কথাটা বললাম যে কোন দিক দিয়ে যাবেন, কোন দিক দিয়ে আপনারা বুকিং করবেন, কোথায় ইমিগ্রেশন হয় বা কি হয়, সেটা অনেকেই একটু ভয় থাকেন প্রথমবার গেলে। তো সেই ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতা দরকার হয় আমাদেরকে বলতে পারেন। আমরা এয়ারপোর্টে নিয়ে গিয়ে আপনাদেরকে নরমালি যে ভাড়া সেই ভাড়াটাই নিব, এবং আপনাদেরকে মনে করেন যে বুকিং করানো, বাংলাদেশি তারপর ভাই হচ্ছে হিসাবে হ্যাঁ, বুকিং করানো, যতটুকু সাহায্য। তারপরে হচ্ছে যে সেখানে যতটুকু সহযোগিতা করার দরকার এবং কোথায় কোন দিক দিয়ে কি করবেন। আহ যদি অনেক সময় আপনাদের বেশি হয়ে যায়, হ্যাঁ, যে লাগেজ আপনি দেখা যাচ্ছে ব্যাগেজ, হ্যাঁ। একজন গ্রাবে উঠবেন বা ট্যাক্সিতে উঠবেন, নামায় দিবে, চলে যাবে। বাট আমরা হুম, হচ্ছে গিয়ে সুন্দর করে জিনিসটা আপনাকে নিয়ে সুন্দর হুম, হেল্পফুল ভাবে আপনার যে জায়গা বোর্ডিং পাস থেকে শুরু করে আপনাকে ইমিগ্রেশন পার করে দেওয়া পর্যন্ত আমরা জিনিসগুলো করব। এবং এইটা আমাদের প্রফেশনাল সার্ভিস না, এটা শুধুমাত্র মানবিক দৃষ্টিতে, যাতে যেসব বাঙালি ভাইয়েরা একটু কম বুঝেন, বেশি অত কিছু হুম, বোঝেন না, ঝামেলা, তো তারা যাতে মনে করেন এতটুকু জাস্ট আমাদের ফোন দিবেন, বাদ বাকি যত আপনার মনে করেন যে ৪টা আমি এখানে বলবো। এখানে হচ্ছে গিয়ে আপনার এক হচ্ছে গিয়ে জিনিসপত্র পাঠানো। যেমন মনে করেন হয়তো আপনি এখানে থাকেন, বাংলাদেশ থেকে একজন আসছে, সে দূরে থাকে, বা আপনার কোনো জিনিসপত্র আপনি পাঠাবেন, বা বাংলাদেশ থেকে আপনার বাবা-মা ফ্যামিলি থেকে কোনো কিছু পাঠাইছে, ওই জিনিসটা আপনি যায়ে নিতে পারতেছেন না বা নিজে যেয়ে নিবেন, আমরা আপনাকে নিয়ে গেলাম, নিয়ে আসলাম। আমরা একটা ডিসকাউন্ট দিব গ্র্যাবে যেটা আছে তার থেকে, যাতে আপনারা কম খরচায়, বা আপনি নিজে যাইতে পারবেন না, আমরা যে নিয়ে আসলাম, নিয়ে এসে আপনার হাতে হ্যান্ড ওভার করে দিলাম। এক। দ্বিতীয়ত এয়ারপোর্টে যাওয়ার ব্যাপারটা দেখা যাচ্ছে অনেক সময় আছে ইনস্ট্যান্টলি আপনার আজকে ফ্লাইট, আপনি আজকেই গাড়ি গ্র্যাব বুক দিচ্ছেন, আপনি পাইলেন না। তো আগে থেকে আমাদের বলে রাখলেন যে ভাই 17 তারিখে, আজকে 12 তারিখ, ভাই 14 তারিখে আমাদের তো ফ্লাইট অমুক সময়, আচ্ছা ঠিক আছে। ওই সময় আমরা মনে করেন জায়গায় পৌঁছে গেলাম, আপনার লাগেজ ব্যাগেজ যা আছে সুন্দর করে গাড়িতে গুছাইলাম, উঠাই দিলাম, আপনাকে হেল্প করলাম। আপনাকে নিয়ে এয়ারপোর্টে যায় আমাদের গাড়িটা ওখানে পার্কিং করে আপনার মাল জিনিস যা আছে সবকিছু নিয়ে বোর্ডিং পাস পর্যন্ত আপনাকে নিয়ে যেয়ে হুম, বুকিং করে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে ওখান থেকে সবকিছু করে দিয়ে তারপরে মনে করেন আমরা চলে আসলাম। এরপরে ব্যাপারটা হচ্ছে গিয়ে নাম্বার 3, এটা হচ্ছে গিয়ে রুম চেঞ্জের ব্যাপারটা। হুম। এক হ্যাঁ, জায়গা থেকে যখন আপনারা আরেক জায়গায় শিফট হন, দেখা গেছে কাজের ক্ষেত্রে অনেকেই দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়। হ্যাঁ, একটা কোম্পানি থেকে কোম্পানির হয়ে কাজ করলেও অনেক সময় এক কোম্পানি অনেক সময় আপনাকে আরেক জায়গায় পাঠায়। তো রুম চেঞ্জের ক্ষেত্রে এবং আপনার কর্মস্থান চেঞ্জ করার ক্ষেত্রেও যদি আমাদের সহযোগিতা লাগে আমরা সেটা করে থাকি, এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে আমরা আবেগে যেতে পারি, একটা হুম, সুতো থুয়ে গেলে আমাদের একটু কষ্ট লাগে। তো হুম, বিষয়টা হচ্ছে কি, অনেকে আছে অনেক কিছু এভাবে গ্রাব বা ট্যাক্সিতে নিতে পারেন না। কারণ অন্য দেশে ওদেরকে বললে একটা কি মনে করবে। হুম, তো ওইরকম কোনো হ্যাসেল নাই। আমাদেরকে বলবেন আপনার যা আছে গ্যাসের সিলিন্ডার বাদে, মানে নেওয়ার নিয়ম নাই। তারপরে যদি বেশি প্রয়োজন হয় নিয়ে গেলাম, ওটাও সমস্যা নাই। বাট কেয়ারফুলি এই আরকি। তো হুম, এরপরের ব্যাপারটা হচ্ছে কি আপনার টিকিটের ব্যাপারটা। হুম, হুম। আর যারা হচ্ছে যে অনেকে আর টিকিট করেন, পারচেজ করেন দেশে যাওয়ার জন্য, তো অল্প টাকায় টিকিটের দরকার হলে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই আছে আশেপাশে পরিচিত থাকতে পারে, কিন্তু আমরা আশা করি যতটুকু সম্ভব কম মূল্যে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এবং তারপরে আবার হচ্ছে গিয়ে যে পাসপোর্টের যে ব্যাপারটা বললাম, সেটা তো বললাম তখন এবং আপনাদের হচ্ছে সবার গিয়ে সাথে। আরেকটা আর ব্যাপার হচ্ছে গিয়ে বর্তমানে যে অপারেশন ব্যাপারটা ভাই, এটা একটু হ্যাঁ, আরেকটু বলেন। অপরিসি ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি আবার ওই একই কথা বলবো যে অবৈধ মানে থাকবেন না। কারণ মালয়েশিয়াতে সবকিছুই কঠিন হচ্ছে দিনের পর দিন। তো সেই ক্ষেত্রে সামনে যদি সুযোগ আসে ইনশাল্লাহ আপনারা সবাই আমরাও সহযোগিতা করার চেষ্টা করব। চেষ্টা করবেন যেন আপনারা মানে বৈধ ভিসা নিয়ে এবং সবকিছু বৈধ কাগজপত্র আপনাদের সাথে নিয়ে আপনারা
মালয়েশিয়াতে থাকতে পারেন, কারণ টেনশন মুক্ত ভাবে থাকতে পারেন। আর হচ্ছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন, বারবার করে বলবো ভাই, বা যারা এই যে অবৈধ যারা আছেন, কোথাও যাওয়ার ক্ষেত্রে টাকার হিসাবটা সবসময় করবেন না। মনে রাখবেন, হুম, ৳২ মানে বা ৳১০০ সেভ করতে যেয়ে এমন বিপদে পড়ে যাবেন। অনেক সময় আছে যে গ্র্যাবে বা ট্যাক্সিতে আপনারা যদি নাও পান, আপনারা হচ্ছে গিয়ে ওয়েজ অ্যাপসটা ইউজ না, করবেন। আবার হচ্ছে যে আপনার আরেকটা কথা আমি বলি, অনেকে টিভিএস থেকে মানে বাসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করেন। সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় কিন্তু ওই যে ওইখানেও অপরাসি হয় হুম, ইদানিং। হুম, হুম, ইমিগ্রেশন কিন্তু কয়েকদিন পর পর বা পুলিশ কয়েকদিন পর পর চেক করে যে মানে যারা যাচ্ছে বাসে তাদের ভিসা আছে কিনা। হুম। তো সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমরা বলব না যে আপনারা দূরে কোথাও গেলে আমাদেরকে নিয়ে যান। বাট আপনারা চাইলে সেই সহযোগিতা আমরা করতে পারবো যে মালয়েশিয়ার যেকোনো প্রান্তে, শুধু মানে কেল, সেলাঙ্গন না। আপনারা চাইলে মানে জোহর বারু, আপনার পেনাং, ক্লান্তান, কুয়ান্তান, পেনাং, তারপর হচ্ছে পাহাং, ইপু, পাহাং, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ক্যামেরুন আইল্যান্ড, গেন্তিং হ্যাঁ, আইল্যান্ড। মেলাক্কা, তারপর হচ্ছে ওইদিকে আপনার জোহর বারু, যেকোনো জায়গায় আপনারা যাইতে চাইলে আমরা যাইতে পারবো, সেটা সমস্যা নেই। তবে অনেক কস্ট, বেশি খরচ হয়ে যায়। কিন্তু তারপর আপনারা ওই বাসে যদি এমন হয় যে ৪-৫ জন ৬ জন একসাথে যান, সেক্ষেত্রে কিন্তু খরচটা অত বেশি পড়ে না বাসের তুলনায়। দেখা গেছে আপনার হয়তোবা ১-২০০ রিঙ্গিত এদিক সেদিক হয়। তো রিস্ক নেওয়ার কি দরকার সেক্ষেত্রে? তো সেটা আপনারা চাইলে মানে আমরা সেই ব্যাপারেও সহযোগিতা করতে পারবো। যেমন হচ্ছে গিয়ে আপনার যে কয় টাকা ভাড়া দেখা যাচ্ছে তার থেকে একটু কম নেওয়ার, বা যাতে একটু হয়। তো যাই হোক, জাস্ট এইটাই বলবো যে আপনি এইখানে বিদেশে একটা বিপদে পড়বেন মানে আপনি একা না, আপনার ফ্যামিলির গোটা ফ্যামিলি বিপদে পড়ে। তো সেই ক্ষেত্রে আমার মানে হাইলি আপনাদের হচ্ছে গিয়ে রিকমেন্ড করব বা হচ্ছে গিয়ে বলবো, আপনারা হুম, হুম। সবসময় পাবলিকলি মানে পাবলিক যে ট্রান্সপোর্ট যেগুলো আছে এগুলো একটু এড়ায় চলার চেষ্টা করবেন। আর হচ্ছে গিয়ে দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে বাসটা একটু কম ইউজ করবেন। কারণ হুম। রাস্তাঘাটে হচ্ছে গিয়ে বাস আপনার হচ্ছে গিয়ে থামায় চেক করার যে ব্যাপারটা, এটা এখন খুব বেশি, এবং প্রত্যেকটা জায়গায় অপরিসিও বাড়তেছে। সামনে সুযোগ দেবে হয়তো, ওই কারণে প্রত্যেক বছর মালয়েশিয়াতে দেখা যাচ্ছে ডিসেম্বরে, জানুয়ারি এইসব সময় একটু ওই চাপ চলে। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, ৳১০০ বাঁচানোর জন্য একটা বড় বিপদে পড়বেন না, এমন বড় বিপদে পড়বেন না যাতে ৳২,০০০ নেমে যায়। ২, ৪, ৳৫,০০০ হুম, সমাধান ২,০০০, ৫,০০০, ৬,০০০ কিন্তু সমাধান হয়। সমাধান না হয়, এরকম কোনো বিপদে পড়বেন না। চেষ্টা করবেন পরিচিত কাউকে কোথাও নিয়ে যাওয়ার, যারা বিশেষ করে অবৈধ আছেন। ঠিক আছে, আজকের মতো আমরা এই পর্যন্তই কথা বলি। আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা, সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। যদি আপনার কাছে মনে হয় আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে টাইম মানে আমরা দিচ্ছি এখানে, বের করতেছি, আমাদের হচ্ছে গিয়ে শুধুমাত্র যারা কম বোঝে, আবার বলি, যারা মালয়েশিয়াতে না থাকেন বা মালয়েশিয়ান সংক্রান্ত কোনো কিছু আসবেন ভবিষ্যতে বা আসার প্ল্যানিং আছে, তারা ছাড়া যারা বাইরের বা আছেন, তারা না দেখলেও সমস্যা নাই। আমাদের একমাত্র চিন্তা হচ্ছে গিয়ে যারা একটু কম বুঝেন, যারা হচ্ছে গিয়ে বুঝতে পারেন না কোথায় যাবেন, কি করবেন না করবেন, একটা মনে হয় যেন ভাই একটা ইসের মধ্যে পড়ে গেছেন। একটা দালাল ধরেন, একটা মানুষ যার কাছে কম বোঝে তার কাছেই চলে গেছেন, ভাই এটা কেমনে করে? সে নিজেই জানে না আবার ভাই কিভাবে করবে। সহজ সরল পেয়ে অনেকে কিন্তু সহজ আবার সরল, হ্যাঁ, হ্যাঁ, সহজ সহজ সরল। সরল পেয়ে অনেকে আবার দেখা গেছে আমরা টাকা বেশি নেই, আবার মনে করেন একটা ইয়ে করে দেয়। হ্যাঁ, রাইট, রাইট, রাইট। কিছুদিন আগে একজন কিছু টাকা বাঁচাইতে মানে ভিডিও শেষ করে দিয়েছিলাম, তারপর আমি কথাটা বলি। কিছু টাকা বাঁচাইতে গিয়ে সে কোতারায় থেকে মানে ৪,০০০ রিঙ্গিতের স্বর্ণ কিনে আসছে। মেরুতে নামার পরে সে তাকে এক ইন্ডিয়ান ধরে আহ, পুলিশ পরিচয় দিয়ে তার মানে স্বর্ণ টর্ণ এগুলা নিয়ে গেছে। হ্যাঁ, তো অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা হচ্ছে যে আমি বলবো না সবসময় করেন, হাতে আপনাদের সাথে যদি দামি কোনো জিনিস না থাকে আপনারা বাসে চড়েন, সমস্যা নেই। যদি কাগজপত্র সঠিকভাবে থাকে, পাসপোর্ট থাকে, সমস্যা নেই। কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা ভালো। তো যাই হোক, আসলে এটাই বলবো যে যারা একটু কম বুঝেন, যারা এইসব জটিলতা সম্পর্কে একটু কম ওয়াকিবহাল থাকেন, তাদেরকে অ্যাকোয়ার করার জন্য, তাদেরকে শুধুমাত্র হেল্প করার জন্য আমরা এই উদ্যোগটা নিছি। কারণ আমরা জানি সিটার বাটপার দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা বাঙালি জাতি হিসাবে খুব নাম আছে চারিপাশে। ছোট করার জন্য বলতেছি না, উন্নতির জায়গা আছে। আমাদের নিজেদের অভ্যাস, মানুষকে হেল্প করার যে মেন্টালিটি, এই জিনিসগুলো একটু মানে আরেকটু দরকার আছে। তো আশা করব আস্তে, আস্তে এই জিনিসটা আমাদের মধ্যে আরো ভালোভাবে আমরা অ্যাডপ্ট করতে পারবো। মানুষকে হেল্প করার মেন্টালিটি ওটা করতে পারবো। তো ঠিক আছে, অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো হ্যাঁ, আপনারা যদি মনে আমার করেন মনে যে হয়। না, এই ভিডিও মালয়েশিয়াতে যারা থাকে বা একটু কম বোঝে, আপনার রিলেটিভ থাকতে পারে, ফ্রেন্ডরা থাকতে পারে, তাদের সাথে শেয়ার করে দিবেন। আশা করি যে আমরা
কোনো না কোনো ভাবে আপনার সহযোগিতায় ইনশাল্লাহ আসবো। আর যদিও এই দোয়া করি কেউ বড় রকমের কোনো বিপদে না পড়েন। তো হয়তো পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো অন্য ইনফরমেশন নিয়ে আবার আপনাদের সামনে কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হুম। ওকে।